মোহাম্মদ যে পরিমাণ দাসী সেক্স করেছে সেগুলোর রেফারেন্স তো আছে। গনিমতের মাল ভোগ করেছে, শিশু মেয়েদের সাথে সেক্স করেছে, বাচ্চা শিশু মেয়েদের সাথে সেক্স করতো, আহ, মানে উপহার হিসেবে মেয়ে নিত, মেয়ে নিত উপহার হিসেবে। এরকম কয়জন বাচ্চা? আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেক সুন্দর আনসার গুলো দিয়েছেন, কিন্তু আসলে আহ, আস্তিকতার আর নাস্তিকতা, এই যে আমরা যে দুইটা বেড়া জাল, আপনি আপনার অবস্থান থেকে মনে করছেন আপনি সঠিক, আমি আমার অবস্থান থেকে, আমি আমার বিশ্বাস থেকে মনে করছি আমি সঠিক। আপনি আপনার একটা বিশ্বাস থেকে, আপনি যে নাস্তিক সেটা আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি কিভাবে নাস্তিক হন? না, নাস্তিক আমি যে বিশ্বাস করি ব্যাপারটা একেবারে ভুল কথা। এই জিনিসগুলো লিখেছি, বহুবার বলেছি, বহুবার লিখেছি। নাস্তিকতা কি একটি বিশ্বাস? এই লেখাটা পড়েন গিয়ে একটু অনুগ্রহ করে। আমার একটা লেখা আছে, নাস্তিকতা কি একটি বিশ্বাস। এই লেখাটা শুরু থেকে একটু পড়েন গিয়ে ভাই, হ্যাঁ, পড়বো বহুবার না। উত্তর দেওয়া এখন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে, নাস্তিকতা কোনো বহুবার বিশ্বাস দেওয়া না। হয়েছে ঠিক আছে, কিন্তু বিশ্বাসের অনুপস্থিতি হচ্ছে নাস্তিকতা। তাহলে নাস্তিকতা বিশ্বাস কিভাবে আপনি তো হলো? একটা রুলস মানছেন, আপনি তো কোথায় একটা রুলস জিনিসের মানছি? বিপরীত জায়গায় গিয়ে অবস্থান নিয়েছেন, যে আপনি যুক্তি দিয়ে, ভাই ভাই আপনি 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 মানে মানে ধর্মের বিপক্ষে, যে মানে কোনো আপনি ধর্মের। আপনি নেক্সট কথাবার্তাগুলো বলার আগে লেখাটা কি একটু পড়ে আসেন ভাই। আপনি না হলে মানে আগামাথা না বুঝে যদি কথা বলেন তাহলে তো হবে না। নাস্তিকতা, আপনি বিশ্বাস শব্দটার মানে কি, আস্থা শব্দটার মানে কি, এই জিনিস ডেফিনেশন গুলো একটু পড়ে আসতে হবে আপনার। না হলে আপনি তো বুঝবেন না, মানে অনর্থক মানে সময় নষ্ট হবে। আহ, আপনি যেই কথাগুলো আচ্ছা আচ্ছা বলবেন আচ্ছা সেগুলো কোনো আচ্ছা, সেন্স তাহলে মেক করবে না। ঠিক আছে, এই যে এখন আপনি যে কথাগুলো বলবেন আমি জানি আপনি কি বলবেন, আপনাদের মানে আপনারা যা সাধারণত বলেন আমার জানা আছে, কিন্তু আপনি পড়ে না আসলে কথাগুলো কোনো সেন্স মেক করবে না। হ্যাঁ, ঠিক একটা আছে, আমি লেখা ঠিক আছে, আছে, ট্রাই নাস্তিকতা করবো কি আপনার একটি বিশ্বাস কিনা, এই লেখাটা একটু পড়ে আসেন। জি। আচ্ছা ঠিক আছে, পড়বো। তো একটু এরপরে পার্সোনাল প্রশ্ন করি নাকি? পার্সোনাল প্রশ্নের উত্তর আমি দেই না হ্যালো, ভাই। আপনি মানে পার্সোনাল প্রশ্নের আচ্ছা, উত্তর আমি দেই না ভাই। আপনার নামটা, আপনার নাম নাম সম্পর্কে এবং দুইটা নাম সম্পর্কে দুইটা ব্যাখ্যা ভাই চাচ্ছি আপনার আর কথা কি। কেটে কেটে আপনার যাচ্ছে। নামগুলো কি? আপনার ভাই আপনার 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 নাম কথা এবং কেটে আপনার কেটে যাচ্ছে। ওয়াইফের নাম। হুম, এই প্রশ্নের উত্তরও দেয়া নেটওয়ার্ক আছে। হয়তো একটু প্রবলেম হচ্ছে। আপনার নাম আচ্ছা, এবং নাস্তিক্য.com এ উত্তর ওইখানে সমূহের পাবো আমি। মধ্যে এই আচ্ছা, প্রশ্নের উত্তরও দেয়া আছে ভাই। এই প্রশ্নের উত্তর দেওয়া আছে না? হুম, এগুলো আমরা লিখে রেখেছি কারণ এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনস। এগুলো সাধারণত ডেইলি আমাদের 10-20 বার করে দিতে হয়। এবং গত 18 বছর ধরে এই প্রশ্নের উত্তর দিতে দিতে মানে মুখ ব্যথা হয়ে গেছে, তো আমি লিখে রেখেছি এবং বলি যে ভাই গিয়ে পড়ে আসেন, এগুলো আর দেই না উত্তর এইগুলো। এবং আপনি অনেকগুলো আমি অনেক লাইভ করেছি, সেগুলোর ভিতরে অসংখ্যবার এগুলোর উত্তর দিয়েছি। আর ভাই ভালো লাগে না একই জিনিস বারবার বার। ভালো লাগলো না? তো ঠিক আছে, আসলে মানে সবগুলো লাইভ হয়তো আপনার দেখার সুযোগ পাই না, মাঝে মাঝে দেখার ট্রাই করি। আর কখনো জয়েন হই না আমি আসলে। আহ, আপনার সাথে কথা বলতে গেলে আমারও বিশাল জ্ঞানের পরিধি রাখা দরকার, কিন্তু আমি আসলে এভাবে আহ, আপনাকে মানে প্রোটেক্ট করার মতো নলেজ আমার নাই। হুম, আচ্ছা। আসলে আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আর কি, আমি ধর্ম আমার মতো করে বলি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে হুম, আপনারা আমাদের সুন্দরভাবে বুঝান। যদি আপনার নাস্তিক হন, আমার ভালো লাগে, আমি আপনাকে সাপোর্ট করব। আবার যদি আমার মন মতো না হয়, আমি আপনাকে সাপোর্ট করবো না, কিন্তু অনুরোধ হচ্ছে আপনি কাউকে কটাক্ষ করে ইসলাম ধর্ম, নবী রাসূল ওনাদেরকে কটাক্ষ না করে আপনি যৌক্তিক ভাবে জিনিসগুলো আনেন। কটাক্ষ মানে কি যদিও ভাই? আপনি কটাক্ষ অনেকগুলো। মানে কি? কটাক্ষ মানেটা কি আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে ধরেন মোহাম্মদ দাসির সাথে সেক্স করতো, এটা কি কটাক্ষ করা নাকি এটা সত্য কথা? না, আপনি তো, না এটা, আপনি লজিক্যালি কথা বলবেন, আপনি রেসপেক্ট দিয়ে। আমি যদি না আপনাকে না, এখন তুই রেসপেক্ট বলি কেন দিব? যে একটা মহিউদ্দিন ভাই, তুই কই, না না না, একজন আপনি মানুষ কিভাবে দিবেন রেসপেক্ট না। আশা করে? রেসপেক্ট আশা করতে হলে তো কিছু তার মানে থাকতে হবে। খুদাই আমি কেন একজন মানুষকে রেসপেক্ট করতে আচ্ছা, যাব? আপনাদের নাস্তিকদের মধ্যে চরিত্রহীন নাই? চরিত্রহীন লোককে তো রেসপেক্ট করব না। চরিত্রহীন অবশ্যই থাকতে পারে, কিন্তু চরিত্রহীন লোককে আমি কেন রেসপেক্ট করতে যাব? সে যে লোক দাসের সাথে সেক্স করে, যে লোক 9 বছরের মেয়ের সাথে সেক্স করে, যে লোক গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিয়ে এসে তাদের সাথে সেক্স করে, একে আমি কোন বুদ্ধিতে তাকে আমি রেসপেক্ট দিব? ন্যূনতম রেসপেক্ট করে কথা বলবো। আচ্ছা, পৃথিবীর আর ধর্মগুলোতে কি এরকম নাই? আপনি কি খ্রিস্টান ধর্মকে নিয়ে এভাবে কোনো কথা বলেন? কাউকে আমি রেসপেক্ট করি না, যারা এই সমস্ত কাজ করবে কাউকে আমি রেসপেক্ট করবো না। আচ্ছা, আপনার এমন একটা লেকচার শুনুন যেখানে আপনি খ্রিস্টান ধর্মের যারা, যাদের পাদ্রী যারা আছে বা এদেরকে নিয়ে আপনি কঠোর খ্রিস্টান সমালোচনা ধর্ম করেছেন, নিয়ে আমি অনেক আপনার এমন একটা লিখেছি এবং লেকচার কি আমাদের আছে? ওয়েবসাইটেও নতুন নতুন লেখা আসতেছে।
খ্রিস্টান ধর্মের মধ্য থেকে যারা নাস্তিক হয়েছেন তারা লিখবেন এই বিষয়গুলো বেশি বেশি করে। কিন্তু আমি বাইবেলে জার্মানিতে বাইবেলে যে পূর্ণ জার্মানিতে যখন আমাকে একটা চার্চে জি নিমন্ত্রণ জানানো হয়েছিল বক্তব্য দেওয়ার জন্য, সেখানে গিয়ে আমি চার্চে সবার সামনে বলে এসেছি যে মরিয়ম কোন লোকের সাথে সেক্স করেই যিশুকে জন্ম দিছে। যিশু যে মানে একজন অলৌকিক কেরামতিতে জন্মগ্রহণ করেছে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না, এগুলো সব গাঁজাখুরি কথা, এগুলোতে বিশ্বাস করার কোনো কারণ নাই। এটা আমি চার্চে মানে এখানকার একটা চার্চে গিয়ে মানে বক্তব্য দেওয়ার মঞ্চে উঠে সবার সামনে সমস্ত খ্রিস্টানদের সামনে মানে চার্চের ফাদারের সামনে গিয়ে বলে এসেছি, কেউ আমাকে একটা খারাপ কথা বলে নাই। ঠিক আছে? তাহলে মানে আপনি কি ওদেরকে ওইরকম কোনো ডকুমেন্ট আছে আপনি যে আমি যদি এই একই কাজ যদি কোনো মসজিদে গিয়ে পাকিস্তান বা বাংলাদেশের কোনো মসজিদে গিয়ে যদি একই কাজ করতাম, যে হযরত মুহাম্মদ দাসীর সাথে সেক্স করতো, এই যে হাদিসে লেখা আছে, আমি হাদিস নিয়ে যদি যাইতাম যে এই যে এখানে লেখা আছে হযরত মুহাম্মদ দাসীর সাথে সেক্স করতো, তাহলে আমার একটা টুকরাও কোথাও খুঁজে পাওয়া যেত না, যদিও আমি সত্যি কথা বলেছি। একদম রেফারেন্স দিয়ে সত্যি কথা যদি বলে থাকি কোন বাংলাদেশের কোন মসজিদে, তাহলে আমার একটা রক্তের কোনো সেখানে খুঁজে পাওয়া যেত না, সব আইসা আমার কামড়া কুমড়া খায় ফেলতো। তাহলে আমি কাদের নিয়ে কথা বলা জরুরি? এখন আপনি কাদের নিয়ে আপনি অন্যদেরকে আমি যদি মনে করি যে অন্যরা আপনাকে কোনোভাবে আপনাকে কোনো বেনিফিটের মাধ্যমে আপনাকে তাহলে ইসলামের বিরুদ্ধে বেনিফিটের লাগাচ্ছে মাধ্যমে হলে আমি এটা তাহলে মনে তারা তো করতে পারি খ্রিস্টান, কিনা। তাহলে তো আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতাম, তাহলে তো আমি যিশুর কথা প্রচার করতাম। আচ্ছা আপনি কি তাহলে আমি কেন নাস্তিকতা নাস্তিকতা প্রচার জার্মান করবো কেন তাহলে? আপনি কি জার্মানির নাগরিকত্ব পেয়েছেন? সেটা তো ভাই ব্যক্তিগত বিষয়, সেগুলো নিয়ে কেন কথা বলছেন? না আপনি যে ইজিলি জার্মানির নাগরিকত্ব পেলেন এরকম তো না, পৃথিবীর বহুত বহুত মানুষ সেরকম নাগরিকত্ব হয়তো পাচ্ছে আমার না যোগ্যতা শুধু আছে, জার্মান না। সেরকম হয়তো যোগ্যতা আছে। আমি যদি নাগরিকত্ব পেয়ে থাকি সেই যোগ্যতা আপনি কি হয়তো মনে আমাকে করেন দেখেছে দেখেই। আপনি বাংলাদেশের একমাত্র পার্সন যাকে খুব খুব দ্রুততার সাথে জার্মান সরকার আপনাকে নাগরিকত্ব দিয়েছে। তো আমি আমি কি এখন মনে করতে পারি বা আমরা যারা আস্তিক আছি জার্মান আমরা কি সরকার, মনে করতে পারি জার্মান সরকার যে আস্তিকতা নাস্তিকতা দিয়ে কিছু যায় আসে না জার্মান সরকারের। হ্যাঁ, জার্মান সরকার গত 3 বছরে 10 লক্ষের বেশি মুসলমান রিফিউজিকে আশ্রয় দিয়েছে জার্মানিতে। আপনি এটা জানেন ভাই? হ্যাঁ ওইটা পৃথিবীতে এটা জানি যে সবচেয়ে সিরিয়া বেশি, সিরিয়ার তুরস্কের পৃথিবীতে বেশ সবচেয়ে বেশি হ্যাঁ মুসলমানদেরকে জায়গা দেওয়ার লিস্টে জার্মানি সবচেয়ে উপরের দিকে আছে। এটা জানেন ভাই তা আপনি? ঠিক আছে আমরাও তো মুসলমান রিফিউজি যারা হচ্ছে আমরাও তো নিজের রোহিঙ্গা দেশে, শরণার্থী। একটু বলি, মুসলমান রিফিউজিরা যারা নিজের দেশে কুত্তা কামড়া কামড়ি করে, হ্যাঁ, শিয়া সুন্নি মারামারি কামড়া কামড়ি করে নিজেদের দেশগুলাকে ধ্বংস করে তারপরে জার্মানিতে এসে আশ্রয় নিতে, এরকম লক্ষ লক্ষ রিফিউজিকে জার্মানি আশ্রয় দিয়েছে। ঠিক আছে? এন্ড আপনার কি মনে হয় তা সেই ঠিক আছে একই যে জার্মানি, মানে আপনি যদি দাবি করেন যে জার্মানি এই হচ্ছে একটা রিফিউজি নাস্তিক সরকার, তাহলে তো আপনার ভাই সেই নাস্তিক সরকারের পূজা করা উচিত। না আমি নাস্তিক যে সরকার আমি নাস্তিক জার্মানকে সরকার, বলছি না। আমার না না কথাটা আপনি হচ্ছে না ধরেন নাস্তিক বান্ধব সরকার যারা যদি আপনি তৈরি বলেন করছে যে না, জার্মানি হচ্ছে খুব নাস্তিক বান্ধব, নাস্তিকদের নিয়ে যায়, নিয়ে গিয়ে নাগরিকত্ব দেয়, এরকম যদি আপনার কথা মনে হয়, আমি তাহলে তো ভাই আপনাদের নাস্তিক এই জার্মান সরকারের, আমি নাস্তিক জার্মান সরকারের পা ধোয়া পানি খাওয়া উচিত। যে না, এই জার্মান নাস্তিক সরকার 10 লক্ষের বেশি মুসলমানকে আশ্রয় দিচ্ছে, খাওয়াচ্ছে পড়াচ্ছে, পরিবার শুদ্ধ খাওয়াচ্ছে পড়াচ্ছে, এবং তুরস্কে আরো 10 লক্ষ মানুষকে আশ্রয় দিয়ে রাখছে, যেগুলো সরকার, যেগুলোর খরচ দেয় হচ্ছে জার্মান সরকার। এগুলো জানেন ভাই আপনি? হ্যাঁ, আমি জানি আমি আপনাকে জার্মানকে আমি বলি না যে নাস্তিক বান্ধব সরকার। আমি মনে করছি যে তাহলে জার্মান না জার্মানিদের দূত আছে মুসাদ র সহ বিশেষ কিছু পৃথিবীর বিশেষ কিছু গোষ্ঠী আপনাদেরকে লালন পালন করছে আপনাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে আমাকে তো প্রোটোকল এখানে দিয়ে নিয়ে, আপনাদের সব ধরনের আমাকে এখানে, এখান থেকে আমার যদি যে কোনো ওয়ার্ক পারমিট বা স্টে পারমিট বা নাগরিকত্ব পেতে হলে তো জার্মান সরকারের কাছে যেতে হয়। আমার তো রয়ের কাছে গেলে তো তারা কিছু করতে পারবে না আমাকে। মোসাদের কাছে গেলে তারা আমাকে হ্যাঁ ওয়ার্ক জানি পারমিট এখন দিতে পারবে? আপনি যে সিরিয়ার বা তুরস্কের রোহিঙ্গা মুসলিমদের কথা মানে শরণার্থী মুসলিমদের কথা বললেন আপনি কিন্তু সেই রকম কোয়ালিটির না আপনি বাংলাদেশের মুসলিম আপনি যে জনপ্রিয় এবং বিশেষ করে বর্তমান তরুণদের অনেক জনপ্রিয় একজন মানুষ আপনি না, আমি এক পাশে আপনাকে যেটা আরিফ বলেছি, আজাদ আরেক পাশে আমি আপনি আমি আপনাকে সেটা বলি নাই ভাই, আমার আমি কথাটা আপনাকে হচ্ছে বলেছি যে আমরাও আপনি যদি জার্মান সরকারের উপর এই অভিযোগ দায়ের করেন যে জার্মান সরকার নাস্তিকতার কারণে আমাকে নাগরিকত্ব দিচ্ছে বা আমাকে এটা সেটা দিচ্ছে, তাহলে তো ভাই আপনাদের সেই নাস্তিক সরকারের পা ধোয়া পানি খাওয়া উচিত।
কারণ হচ্ছে জার্মান সরকার পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে বছরের পর বছর ধরে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সুন্দর জীবন দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, চাকরি দিচ্ছে। এমন কোনো কিছু বাদ রাখে নাই ভাই। আমি তো এই দেশে, এই জার্মানিতে থাকি, আমি দেখি রিফিউজি ক্যাম্পে গিয়ে আমি দেখি তাদেরকে, তাদের সুযোগ সুবিধা কত বেশি। বাংলাদেশের একজন মধ্যবিত্ত ফ্যামিলি যে সুযোগ সুবিধা পায় না, তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এক একজন রিফিউজি এখানে। আমি মনে করতে পারি না যে আপনি আপনি তো মুসলিম ছিলেন, আপনার ফ্যামিলি মুসলিম, আপনার নামে মনে হচ্ছে আপনি মুসলিম ছিলেন, আপনাকে যেভাবে নাস্তিকের দিকে মানে মোটিভেশন করেছে, জার্মান সরকারের উদ্দেশ্য কি এটা নয় যে এই লোকগুলোর যে সহায়তা করছে এটাও তো তাদের একটা উদ্দেশ্য হতে পারে? তাহলে ভাই আপনারা আসেন কেন ভাই? আমরা কি আপনারা মনে করতে পারি মুসলমানরা না এটা? জার্মানি আসার জন্য, তাহলে জার্মানি আসার জন্য ভিসার লাইনে দাঁড়ায় থাকেন, বা নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে আসেন, তারপরে সাঁতরায় আসেন। আপনারা মানে আপনাকে আমি বলছি না, কিন্তু আপনারা মুসলমানরা তো ওই যে আফ্রিকা থেকে ইটালিতে আসে সাঁতরায় সাঁতরায়, পাগল হয়ে যায় জার্মানিতে ঢোকার জন্য, পাগল হয়ে যায় একদম। যদি জার্মান সরকার আজকে বলে যে ভিসার জন্য দাঁড়াও, আপনারা তো মানে দাড়ি টুপি ফালায় দৌড় দিবেন জার্মান এম্বাসির সামনে। আপনাদের তো, আমি মানে এটা সত্যি কথা বলে দিই ভাই, হ্যাঁ, মানে আপনি মন খারাপ করেন না, কিন্তু কালকে যদি জার্মান সরকার বলে যে, আমেরিকান সরকার বা জার্মান সরকার বলে যে আসো তোমাদের ভিসা দিব, তোমাদের নাস্তিক হইতে হবে, আপনি দেখবেন বাংলাদেশের অর্ধেক মানুষ নাস্তিক হয়ে গেছে। একদম সত্যি কথা। না, এম্বাসির আপনি সামনে যেহেতু হতে পারেন, ভিসার আমি তো লাইনে, মনে করি যে ভিসার লাইনে শোনেন, ভিসার লাইনে যে পরিমাণ মারামারি হয়, যে পরিমাণ মানুষ গিয়ে দাঁড়ায়, এমনকি ইন্ডিয়ার ভিসার লাইনে আপনারা যে পরিমাণে মারামারি করেন লাইনে দাঁড়ায়, আপনারা মুমিনরা যারা দাড়ি টুপি নিয়ে গিয়ে দাঁড়ায় থাকেন ইন্ডিয়ান এম্বাসির সামনে ভিসার জন্য, মানে ইসের মতো ভিখারির মতো গিয়ে দাঁড়ায় থাকেন ভাই। মানে রাত্রে, আগের রাত থেকে গিয়ে দাঁড়ায় থাকেন, লাইনে ধরেন, লাইনে দাঁড়ান ভাই। আপনাদের মানে সত্য কথা বলি যে যদি বলে কেউ যে নাস্তিক হও, তাদেরকে ভিসা দিব, বাংলাদেশ অর্ধেক খালি হয়ে যাবে কাল। আচ্ছা, আমি 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 বলি যে আপনার মতো আমরা তরুণরা অনেক আইডল মনে করি আপনাকে। আপনার মতো ট্যালেন্ট লোক যদি লোভের বর্ষবর্তী হয়ে আপনি নাস্তিক হয়ে যেতে পারেন, আপনি জার্মানি পাড়ি জমাতে পারেন, আমি তো বাংলাদেশের আগে অধিকাংশ নাস্তিক, মানুষ যেতে আমি পারে। তো ভাই নাস্তিক হয়েছি 13 বছর আমি বয়সে। হয়তো তাই এতদিন 13 আমি বছর বয়সে, আমি বাংলাদেশে এটাই বলছি যে বসেছিলাম কেন? আপনার পিছনে যে যে বাংলাদেশে এতদিন ধরে বসেছিলাম কেন? আচ্ছা ছিলেন তো, বুঝলাম, কিন্তু বুঝলাম, বুঝলাম আমি নাস্তিক হলাম না হয় জার্মানি আচ্ছা আসার জন্য, কিন্তু রিচার্ড ডকিন্স কি জন্য নাস্তিক হলো তাহলে ভাই? রিচার্ড ডকিন্স কোন দেশে যাওয়ার জন্য নাস্তিক রিচার্ড, হয়েছিল? এখন আপনাকে তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে মোহাম্মদ কি মদিনাতে অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়েছিল? আপনি কি মনে করেন মোহাম্মদ নাস্তিক ছিল? মোহাম্মদ তো ধর্মের সমালোচনা আমি করতো, তাই না? ওই যে পৌত্তলিক ধর্মের সমালোচনা করতো না? পৌত্তলিক ধর্মের সমালোচনা, সমালোচনা করে না, কিন্তু আলোচনা এটা করেছেন। এটা উনি সমালোচনা না, উনি এটা আলোচনা করে। অবশ্যই আলোচনা। সমালোচনা করেছেন। হাদিস আপনি আপনি ভাই জানেন না, তাহলে ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আপনি একটু, আপনাকে কয়েকটা বইয়ের নাম বলে দিই। আপনি ইবনে কাথিরের একটা বই আছে আল বিদায়া ওয়ান নিহায়া, এই বইটা পড়বেন সেখানে, এবং আরো পড়বেন হচ্ছে গিয়ে আরেকটা বই কি, দাঁড়ান একটু, এটা হচ্ছে আবু হানি আল হিদায়া বইটা পড়বেন, সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে হযরত মুহাম্মদের জীবনী পড়বেন আপনি, সেখানে বলা আছে যে হযরত মুহাম্মদ মক্কায় থাকাকালীন সময়ে কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে কাবার থাকা মূর্তিগুলার সমালোচনা করত, এবং কঠিন সমালোচনা করত, এবং বলতো এই মূর্তিগুলার কোনো ক্ষমতা নাই, এই মূর্তিগুলা কারো ভালো বা মন্দ কিছুই করতে পারে না। এইগুলা নিয়ে তাদের কুরাইশদের সাথে, কুরাইশ বিভিন্ন নেতার সাথে তার নানা বাকযুদ্ধ হয়েছে, নানা কথাবার্তা হয়েছে, নানা তর্ক বিতর্ক হয়েছে। এগুলো ভাই আপনি না জেনে কেন কথা বলেন ভাই? না, আমি না জেনে না, বিষয়টা হচ্ছে আমার যে আপনি কিন্তু টপিক চেঞ্জ করছেন। আমার কথা হচ্ছে যে আপনি না, তেরো আমি বছর আপনাকে বয়সে যেটা নাস্তিক বলেছি, হয়েছেন, আমি, আপনি আপনি কারণ যেটা জানেন না সেটা আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি আপনাকে এই বিষয়ে রেফারেন্স দিতে পারি যে হযরত মুহাম্মদ সেই সময়ে মক্কায় কুরাইশদের যে প্রচলিত ধর্ম ছিল, মূর্তি ছিল, সেগুলোর কঠোর সমালোচনা করতেন, এবং তারপরে তাকে যখন প্যাদানি দেওয়া হয়েছিল তখন সে আল্লাহর সাহায্য, আল্লাহ তাকে নির্দেশ দিল যে হিজরত করো, মদিনায় পালায় যাও, তখন সে মদিনাতে পালায় গেল রাতের অন্ধকারে, আচ্ছা, আপনি কি কাউকে বিশ্বাস কিছু করেন না যে জানিয়ে মোহাম্মদ পৌত্তলিকদের চুপচাপ, সমালোচনা করে? চুপচাপ কি আমি বিশ্বাস মহিউদ্দিন করি ভাই, ভাই? আপনি না, আপনি তাহলে আপনার যে আমাদের যে আলোচনাটা ছিল সেই আলোচনাটা তো শেষ হয়নি, সেটা শেষ হোক আগে। যে তাহলে মোহাম্মদ সেই যে মদিনায় গেল, মদিনায় গিয়ে এতগুলা বিয়ে করলো, তারপর দাসী দাসী রাখলো, তারপরে এটা করলো সেটা করলো, এতগুলা বিয়ে, এতগুলা দাসী, তাহলে তাহলে মোহাম্মদ কেন মাল পাইলো। মানে
তাহলে মোহাম্মদও তো একই কাজ করতো। মোহাম্মদকে তো আপনার একই কাজে একই অভিযোগে আপনাদের অভিযুক্ত করা উচিত, যে মদিনায় অ্যাসাইলাম পাওয়ার জন্য বা মদিনায় হ্যাঁ, আশ্রয় এই পাওয়ার জন্য। অভিযোগের ভিত্তিতে তো আপনি সমালোচনা করছেন। হ্যাঁ মহিউদ্দিন ভাই, এই অভিযোগের ভিত্তিতে তো আপনি সমালোচনা করছেন, ধর্মের সমালোচনা করছেন বা ইসলামের সমালোচনা করছেন। না না, আপনি অন্য এই অভিযোগ, ধর্মের সমালোচনা করেন বা না এই করেন, অভিযোগের ইসলামের ব্যাপারে ভিত্তিতে, আপনি খুব এই অভিযোগের সমালোচনা ভিত্তিতে করবেন। করছি না। আমরা আমার কিছু করছি প্রশ্ন যে আপনার। মোহাম্মদ যে পরিমাণ দাসী সেক্স করেছে সেগুলোর রেফারেন্স তো আছে, গনিমতের মাল ভোগ করেছে, শিশু মেয়েদের সাথে সেক্স করেছে, বাচ্চা শিশু মেয়েদের সাথে সেক্স করতো, আহ, মানে উপহার হিসেবে মেয়ে নিত, মেয়ে নিত উপহার হিসেবে। এরকম কয়জন বাচ্চা? হ্যাঁ, আচ্ছা তাহলে এই মানে সার্বিক বিষয়ের উপর বিষয়ের কারণেই তো আপনারা তার আরো সমালোচনা তো করছেন। অসংখ্য আছে। আপনি মানে মানে বানু কুরাইজা গোত্রকে আমি সার্বিক একদিনে, সার্বিক একদিনে 600 থেকে 900 মানুষকে একদিনে জবাই করে মেরে ফেলছে এবং তাদের একসাথে কবর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরো আমি অসংখ্য তো। আমি সাময়িক সময়ের জন্য আপনার কথা। না না, সাময়িক ভাই সময়ের আমি জন্য আমি না, বলি, সাময়িক আমি সময়ের জন্য না। আপনি আপনি আমার সাথে আলোচনাতে আসেন আমি তাহলে। সাময়িক কথা, কথা মানে কোনটা নিয়ে আলোচনা করতে চান, কোন আমি সাময়িক টপিকে সময়ের আলোচনা জন্য করতে চান মানবো, বলেন কারণ হচ্ছে তাহলে। আমি আস্তিক। না না, কোন টপিকটাতে, কোন বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে চান বলেন, আমি আপনার একটা একটু একটা করে আগে আপনাকে হাদিসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি আপনাকে এখন প্রশ্ন করবো, আপনি আশা করি আপনি প্রশ্নের উত্তর দিবেন। না, এই কাজগুলো আপনি কোনো মোহাম্মদ করেছে গুজবের কিনা? আশ্রয় নেবেন না। যুদ্ধবন্দী, যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতো কিনা আপনার নবী? দাসীদের সাথে সেক্স করতো কিনা আপনার নবী? আমি মেনে নিলাম, বলেন তো সাময়িক না না, সময়ের আপনি জন্য মেনে মেনে নিলাম। নিলেন। না আমি না, তর্কের তর্কের খাতিরে খাতিরে মেনে মেনে নিলাম, নেওয়ার তো দরকার নেই আপনাকে। আপনি হ্যাঁ বা না বলেন, কারণ আমি যে আস্তিক। হ্যাঁ ঠিক আছে করতো, বা আপনি বলেন না আমি করতো না। তাহলে না বললে আপনাকে আমি রেফারেন্স দেখাই দিব। আমি আমি আপনার মতো নাস্তিক হতে পারি নাই। আমি এখনো নাস্তিক নই, আমি আস্তিক হ্যাঁ, এখনো। আপনার নাস্তিক কাজে হতে হবে আমি না ভাই। যেহেতু আপনার নাস্তিক হতে, আপনাকে আমি নাস্তিক হতে বলছি না ভাই, আপনাকে আমি জাস্ট বলছি যে আপনার নবী দাসীর সাথে সেক্স করতো। হাদিসে আছে এগুলো। আমি বললাম তো যে আপনি আপনার কথাটা ঠিক আছে, আপনার কথাগুলো আমি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম। এর ভিতরে না না, আমার কিছু সাময়িক প্রশ্ন আছে, সময়ের জন্য আপনি কি মানতে আমার হবে না ভাই, প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিবেন? আমি সরাসরি রেফারেন্স দেখাবো। আপনি আপনার রেফারেন্স দেখাতে পারেন, কিন্তু আমি তো এগুলো বিলিভ করবো না, কারণ আমার কাজটা হচ্ছে অন্য জায়গায়। ভাই আমি তো মানে হাদিস থেকে রেফারেন্স দেখাবো। আল্লাহ রাসূলের বিয়েগুলো কেন করেছেন, কোন কোন প্রেক্ষাপটে করেছেন, আপনি এই প্রেক্ষাপটগুলো যদি জানতেন, আপনি তো আমি একটা অবশ্যই গোঁজামিলের আশ্রয় প্রেক্ষাপট নিয়ে আপনার থেকে অন্তত বেশি জানি ভাই। আমি আপনাকে এই বিষয়ে চ্যালেঞ্জ করতে আপনি পারি তো যে অবশ্যই আপনার থেকে অন্তত বেশি জানি। আপনি তো অবশ্যই বেশি জানবেন, কারণ হচ্ছে যে আপনি তো আসলে ইসলামিক পণ্ডিত, আপনি সব ধর্মেরই পণ্ডিত, কিন্তু আপনি না সর্বশেষ একজন নাস্তিক। না, আমি এখন কথা সবকিছু হচ্ছে জানি আমি না, কিছু কিন্তু আমি প্রশ্ন এই করবো বিষয়ে ভাই। আপনার সাথে তর্ক করতে পারি, আলোচনা করতে পারি আমি। কোন প্রেক্ষাপটে, আমি আপনি জানি যে যদি আপনি আর প্রেক্ষাপট কিছু নিয়ে আসতে জানেন না, চান। আপনি আর কিছু ইসলামের জানি না? বিরুদ্ধে ছাড়া আর কিছু জানেন না, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, ধরেন আমি ইসলামের বিরুদ্ধেই যে শুধু আমার জানি, আমার কিছু তাতে প্রশ্ন কি আছে, আপনি আমার কি কথা ভুল কাইন্ডলি প্রমাণ হলো? না, আপনি যদি আমাকে ধরেন বলে, আপনি যদি আমাকে ধরেন বলে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, তাহলে আমি সাময়িক সময়ের জন্য মেনে কেন আপনাকে প্রশ্ন করতে পারবো না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাকে তাহলে এখন বিদায় জানাই, অন্য কাউকে যুক্ত করি। একটু 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 আচ্ছা ঠিক আছে, একটু বলেন, সময় দেন, শেষ আমার কথা দুইটা বলেন। প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ, না আমি আপনাকে, দুইটা প্রশ্ন ভাই করব, আপনি আমি আপনি আশা একটু করি আপনি আগে, উত্তর। আপনি একটু আগে মানে আমাদের ওয়েবসাইটে ঢুকে উত্তর সমূহ সেকশনটা একটু পড়ে আসেন ভাই। নাহলে আপনি যে প্রশ্নই করবেন সেগুলোর উত্তর আগে দিয়ে রেখেছি, সুতরাং অনর্থক সময় নষ্ট হয়ে আচ্ছা যাচ্ছে। তাহলে দেখি যদি এটার উত্তর দিয়ে থাকেন, আমি এটা খুঁজে নিব, যদি আপনি এটার উত্তর দিয়ে থাকেন। হ্যাঁ, আচ্ছা বলেন, ঠিক আমি আছে। কি প্রশ্নটা করব? হ্যাঁ করেন, দ্রুত করেন। আমার প্রথম প্রশ্ন, আমার কথাগুলো শেষ করার পরে আপনি বলবেন, আমার কথার ভিতরে আপনি ইন্টারফেয়ার করবেন না, আমি বিশ্বাস করি। কারণ আপনি আচ্ছা, আপনি হচ্ছেন যে আমার ভুল ভাল প্রথম করলে প্রশ্নটা হচ্ছে ইন্টারফেয়ার যে করতে আপনি পারেন। বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু, আপনি প্রথম বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লোকদের সমালোচনা করেছেন। উনি নারী দর্শন করেছে, শিশুদের দর্শন করেছে বা সেক্স করেছে, আপনার বাসায় যেভাবেই হোক। আপনি যে প্রশ্নগুলোর ভিত্তিতে যে মুহাম্মদের সমালোচনা করছেন, আপনি কি তাহলে বিশ্বাস করছেন যে মুহাম্মদ এই কাজগুলো করেছে? এটার উত্তর দেয়া আছে আমাদের এখানে উত্তর সময়ের ভিতরে, এটার উত্তর দেয়া আছে। বিশ্বাস করেন, এটার এটার উত্তর উত্তরে দেয়া দেওয়া আছে। আছে? আপনি, হ্যাঁ তাহলে আপনি ঠিক গিয়ে আছে। পড়েন শুধু, এটার উত্তর দিয়ে অনেক আগে লিখে রেখেছে। কারণ আমরা জানি তো আপনারা, আপনাদের মানে আচ্ছা, হতে পারে। চিন্তা ভাবনার কাঠামো কিরকম, সেগুলো তো আমরা নাস্তিকরা ভালোভাবে জানি ভাই। আপনাদের সাথে তো ডিল করি অনেক বছর ধরে। কি আপনার প্রশ্ন করতে পারেন এখন সেগুলা আমি যদি আমরা তো বুঝি। এই জন্য সব লিখে রেখেছি। এই আমি আপনি যদি নাস্তিক, প্রিসাইজলি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরই লিখে রেখেছি। চিন্তা করেন তাহলে।
হ্যাঁ, আপনারা তো অবশ্যই, কারণ এবং এই প্রশ্নগুলো এবং তো আমি আপনি না, আগামী অনেকের 5 মনে এখন। বছরে, আগামী 5 বছর আপনি যদি মুমিন থাকেন, তখন আগামী 5 বছরে কি কি প্রশ্ন করবেন সেগুলো অলরেডি লিখে রেখেছি। তাহলে চিন্তা করেন আমাদের আমরা কতখানি আগায় চিন্তা করি আপনাদের থেকে। এখন আমি আমি যদি নাস্তিক হই, আপনি আমাকে কিভাবে গ্রহণ করবেন? না না না, আপনাকে আমি পড়ে শোনাচ্ছি যে আমি আরো কি কি প্রশ্নের উত্তর লিখে রেখেছি, যেগুলো আপনি হয়তো আরো 2 বছর পরে আপনার মাথায় আসবে। পড়ে শোনাবো এগুলা কি কি লিখে রেখেছি এখানে? না, শোনানোর দরকার নাই, আমি তো অবশ্যই দেখে নেবো। আপনি না, যেহেতু একটু বলছেন পরে যে আপনার এখানে উত্তরগুলো মাথায় দেওয়া আসবে আছে, আমি দেখে যে নেবো। আচ্ছা নাস্তিকরা কি তাদের বাপ, বাপ যে তাদের বাপ, এটার কি কোনো প্রমাণ আছে? তাহলে নাস্তিকরা কেন নিজেদের বাপকে বাপ বলে? এটার তো কোনো প্রমাণ নাই। এই যে এই প্রশ্নটা আপনি করবেন, এটাও লিখে রাখছি। এটা আপনি হয়তো 6 মাস পরে চিন্তা করে বাইর না, করবেন। এই প্রশ্ন মহিউদ্দিন ভাই, আমি চাচ্ছি আমি যদি নাস্তিক হই তাহলে আপনি আমাকে কিভাবে নেবেন? না আপনি না, আপনি আপনি কি আমাকে সাধুবাদ জানা? না, নাস্তিক হন কি আস্তিক হন সেটা আমাদের কোনো বিবেচ্য বিষয় না। আপনি কতটুকু যুক্তি প্রমাণের উপর নির্ভর করে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। এখন আমি যদি নাস্তিক হই, আমার কি প্রোটোকল আপনারা দিবেন? এই নাস্তিকদের তো কোনো প্রোটোকল দেওয়া হয় না ভাই। তো ভাই, আপনি তো জার্মান চলে গেলেন, আমি নাস্তিক হলে যদি আমাকে মারে, তখন আমি কি করবো? তো এটা তো আপনার ব্যাপারে, আপনি বুঝবেন, আমি কিভাবে বলবো। আপনি আপনি যদি জার্মান যাওয়ার জন্য নাস্তিক তাহলে হতে চান, তাহলে আমি বলবো যে সেটা আপনার না হয় ভালো। জার্মান যাওয়ার জন্য না তো, আমি জার্মান কেন? আপনি বাংলাদেশে অনেক নাস্তিক আছে না, যারা সেফলি থাকতেছে থাকতেছে অনেক নাস্তিক আছে, আমার পরিচিত বেশ কিছু ফ্রেন্ড আছে হুম। এখন যারা নাস্তিকবাদ লালন করে। হ্যাঁ, তারা কিভাবে কারণ এই সংখ্যা দিন মানে দিন মুমিনদের ডিল করবে, তারা সেটা তারা নিজেরা ঠিক করে বের করবে। তারা নিজেদের জ্ঞান বুদ্ধি খরচ করে বুঝবে। শুধু মুমিন মুমিনদের নিয়ে তো বেজাল করতে গেলে বেজাল, বুঝেন না? আমরা কি মুমিন ছেড়ে অন্য পথে আচ্ছা আমরা নাস্তিকতা লালন করতে পারি না? আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখন আপনাকে বিদায় জানাই, অন্য কাউকে যুক্ত করি তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ভালো থাকবেন।